বন্ধু, আপনি হয়তো অনেক সময় এই অসুবিধার মধ্যে পড়েছেন যখন আপনার ফোন কোথাও হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, সাথে সাথে আপনার ফোনে আপনার কাছে থাকা সমস্ত ফোন নাম্বার আপনি হারিয়ে ফেলেন। এমনকি অনেক সময় এই অসুবিধার মধ্যে পড়তে হয়, আপনি কোনো কারণে আপনার ফোন রিসেট করতে চাইলে বা ফরম্যাট করতে চাইলে আপনার সমস্ত নাম্বার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়ার ভয়ে আপনি রিসেট করতে পারেন না, এবং তখন আপনি অনেক চিন্তার মধ্যে পড়ে যান কি করে আপনার এই নাম্বারগুলো একটা একটা করে অন্য জায়গায় সরিয়ে রাখবেন বা বাঁচিয়ে রাখবেন। আপনি কি জানেন, আপনার এই সমস্ত নাম্বারগুলো যদি আপনার ব্যবহার করা জিমেল আইডির ড্রাইভের মধ্যে সেভ করে রেখে দেন, তাহলে কখনোই আপনাকে এই নাম্বার নিয়ে চিন্তা করতে হবে না। সারা জীবন আপনার কাছে এই নাম্বারগুলো থাকবে। তাতে আপনার ফোন হারিয়ে যাক কিংবা চুরি হয়ে যাক কিংবা আপনি ফোন রিসেট ফরম্যাট যাই করুন না কেন, যদি আপনি জেনে না থাকেন তাহলে দেখতে থাকুন এই ভিডিও কিভাবে আপনার ফোনের নাম্বারগুলো গুগল ড্রাইভে সেভ করে বাঁচিয়ে রাখবেন। কিন্তু প্রথমে আপনি আপনার ডায়াল প্যাডে আসুন। ডায়াল প্যাডে আসার পর চলে আসুন কন্ট্যাক্টসে। কন্ট্যাক্টসে আসার পর এখানে দেখুন একটা প্লাস সাইন রয়েছে। আপনি যখন প্রথমে কারো নাম্বার সেভ করবেন তখন এই প্লাসে ক্লিক করার পর যখন কোনো নাম আর নাম্বার লিখে সেভ করবেন তার আগে চেক করে দেখে নেবেন যদি এখানে থেকে থাকে সেভ টু গুগল, আপনার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে ওই জিমেল অ্যাকাউন্টের মধ্যে যদি আপনি সেভ করতে থাকেন তাহলে অটোমেটিক ওইখানে আপনার জিমেলের মধ্যে নাম্বার সেভ হয়ে থাকবে। সেটা কখনোই ডিলিট হবে না। ওই জিমেল আইডি যতদিন আপনি মনে রাখবেন, জিমেল আইডির পাসওয়ার্ড যতদিন মনে রাখবেন, আপনি যেই ফোনেই ব্যবহার করুন না কেন, সমস্ত নাম্বারগুলো আপনার কাছে সারা জীবন সুরক্ষিতভাবে থাকবে যতক্ষণ না আপনি ডিলিট করবেন। তাতে আপনার ফোন যদি হারিয়ে যায় কিংবা ফোন যদি চুরি হয়ে যায় কিংবা আপনি ফোন রিসেট মারুন না কেন, এরপর এখানে চেক করে দেখে নিলেন, তারপর আপনি এখানে নাম আর নাম্বার দিয়ে সেভ করে নিন ফোন। তাহলে আপনাকে পরে আর গুগল ড্রাইভে সেভ করার জন্য যেতে লাগবে না, অটোমেটিক এখানে সেভ হতেই থাকবে। যদি আপনি এইভাবে সেভ করে না থাকেন, আপনার ফোনের মধ্যে শুধুমাত্র সেভ করে থাকেন, তাহলে আপনি আপনার ফোন থেকে গুগল ড্রাইভে কপি করবেন তার জন্য দেখে নিন। আপনি আপনার কন্ট্যাক্টসে আসুন। কন্ট্যাক্টসে আসার পর এখানে ডান দিকে দেখুন তিনটে ডট অপশন রয়েছে। তিনটে ডট অপশনে ক্লিক করুন। ক্লিক করলে এখানে অপশন আসছে ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্যাক্ট। আপনি সরাসরি এখানেও যেতে পারেন কিংবা সেটিংসেও যেতে পারেন। সেটিংসে গেলে কি কি অপশন বেরোবে সেটা দেখে নিই, সেই জন্য আমি সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর দেখুন ওপর দেওয়া রয়েছে ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্যাক্ট। যদি আপনার ফোনে এইখানে সেটিংসে দেওয়া থাকে ইম্পোর্ট এক্সপোর্ট তাহলে এখান থেকে করে নিন, তা না হলে আপনি আপনার ফোনের কন্ট্যাক্টসে গিয়ে সেটিংসে গিয়ে নিয়ে চলে আসুন। কোথায় লেখা রয়েছে দেখুন ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্যাক্ট, ওখানে টাচ করুন। টাচ করার পর দেখুন একদম নিচে একটা অপশন রয়েছে শেয়ার কন্ট্যাক্ট। শেয়ার কন্ট্যাক্টে টাচ করার সাথে সাথে এখানে আসছে আমার সমস্ত কন্ট্যাক্ট আমি জিমেলে সেন্ড করতে পারি, মেসেজে সেন্ড করতে পারি, ব্লুটুথের দ্বারা সেন্ড করতে পারি, কপি টু ফাইল আমি ফোনের মধ্যে ফাইলেও সেভ করে রাখতে পারি। তো আপনি যদি চান আপনার ফোনের মধ্যে কোথাও একটা ফাইলে সেভ করে রাখবেন, তারপরে গিয়ে গুগল ড্রাইভে সেভ করবেন, তাও করতে পারেন, কিংবা সরাসরি গুগল ড্রাইভে সেভ করে নিতে পারেন। ডাইরেক্ট এখানে যাওয়ার জন্য গুগল ড্রাইভ টাচ করুন। গুগল ড্রাইভে টাচ করার সাথে সাথে দেখুন এখানে আপনার ড্রাইভ যাতে অ্যাক্সেস করে সেই জন্য পারমিশন চাইছে, এখান থেকে অ্যালাউ করুন। অ্যালাউ করার সাথে সাথে দেখুন এইখানে চলে আসছে আপনি যেই নামে ডকুমেন্ট এখানে সেভ করতে চান, এইখানে ওই নামটা চলে আসছে। আপনি এখান থেকে নামটা চেঞ্জও করে নিতে পারেন। এখানে আমি চেঞ্জ করে নিচ্ছি, মাই কন্ট্যাক্ট চেঞ্জ করে নিলাম। এরপরে দেখুন নিচে একটা অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট। আপনার যদি ফোনের মধ্যে একটাই জিমেল অ্যাকাউন্ট লগ ইন হয়ে থাকে তাহলে এখানে ওই জিমেল অ্যাকাউন্ট চলে আসবে। যদি কোনো কারণে আপনার ফোনে অনেকগুলো জিমেল আইডি অ্যাড হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন ওই জিমেল আইডি, যেই জিমেল আইডির বা যেই ড্রাইভের মধ্যে আপনি সেভ করতে চাইছেন সেই জিমেল আইডি। তো যেহেতু আমার এখানে একটাই রয়েছে সেহেতু আমি ওটাই সিলেক্ট করলাম। এরপর দেখুন এখানে আসছে ফোল্ডার বলে একটা অপশন আসছে। জিমেল আইডির গুগল ড্রাইভের মধ্যে আপনি কোনো একটা ফোল্ডার বানিয়েও নিতেও পারেন বা ডাইরেক্ট পেস্ট করতে পারেন। তো আমি একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। ফোল্ডার বানানোর জন্য ওখানে টাচ করলাম। টাচ করার পর এইখানে প্লাস সাইন একটা রয়েছে ফোল্ডার উপরে ডান দিকের কোণাতে, ওইটাতে টাচ করলাম। টাচ করার পরে এখানে একটা নাম লিখে নিলাম নিউ ফোল্ডার, কন্ট্যাক্ট ফোল্ডার, কন্ট্যাক্ট ফোল্ডার।
ওকে করলাম। এখানে সাথে সাথে দেখুন আমি ফোল্ডারের ভেতরে এখন ঢুকে গেছি, তার জন্য ফোল্ডারের ওপরে নাম উঠেছে কন্ট্যাক্ট ফোল্ডার। এরপর এখানে সিলেক্ট করে নিন। সিলেক্ট করার সাথে সাথে ফোল্ডার সিলেক্ট হয়ে যাবে, এরপরে সেভ করে দিন। সেভ করার সাথে সাথে আপনার যে ফাইল ফাইল ওয়ান আপলোড পজ, এখানে পজ হয়ে রয়েছে, এটা আপলোড হচ্ছে না। এখানে লেখা রয়েছে ওয়েটিং ফর ওয়াইফাই। যদি আমার ফোনের মধ্যে ওয়াইফাই আসে তবেই গিয়ে এটা আপলোড হবে। কিন্তু আমি যদি আমার ফোনের ডাটা থেকে আপলোড করতে চাই, তার জন্য কি করতে হবে, এখানে টাচ করুন। টাচ করার পর দেখুন ডান দিকের এই তিনটে ডট অপশন রয়েছে, তিনটে ডট অপশনে আসুন। তিনটে ডট অপশনে আসার পর সেটিংসে চলে আসুন। সেটিংসে আসার পর নিচে একটা অপশন রয়েছে ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই। যদি ওয়াইফাই, এটার মানে হলো যদি ওয়াইফাই পাই তবে এখানে ডাটা ট্রান্সফার হবে। তো আপনি যদি আপনার ফোনের ডাটা ইউজ করে আপলোড করতে চান তাহলে এটাকে অফ করে দিন। অফ করে দিলে আপনার ফোনের ডাটাতে ওটা আপলোড হয়ে যাবে ওখানে। এখন দেখুন এখানে আপলোড হয়ে চলে আসছে। আপনি আপনার ফোন কোনো সময় রিসেট করতে চান, তাহলে আপনার ফোনের কন্ট্যাক্ট নাম্বার হারিয়ে গেলেও আপনার যদি জিমেল আইডি আর এই পাসওয়ার্ড মনে থেকে থাকে, তাহলে আপনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গা থেকে সমস্ত আপনার কন্ট্যাক্ট লিস্ট ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর আপনার যে কোনো নতুন ফোন কিনলেও নতুন ফোনের মধ্যে নিয়ে যেতে পারেন, বা যে কোনো জায়গায় আপনি আপনার সমস্ত কন্ট্যাক্ট পেয়ে যেতে পারেন। তো এবার দেখে নেব কি করে আপনি আপনার এই কন্ট্যাক্ট গুগল ড্রাইভ থেকে ফোনের মধ্যে নিয়ে আসবেন। ধরুন নতুন ফোন নিয়েছেন, নতুন ফোনের মধ্যে আপনি চাইছেন আপনার সমস্ত নাম্বার সেতে চাইছেন, তার জন্য কি করবেন, একই রকমভাবে ওই ফোনের মধ্যে প্রথমে তো আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার ফোনের গুগল ড্রাইভে চলে যাবেন। গুগল ড্রাইভে আসার পর দেখুন, গুগল ড্রাইভে আসার পর দেখুন আমি যে ফোল্ডারটা বানিয়ে রেখেছিলাম সেই ফোল্ডারটা এখানে দেখাচ্ছে। ফোল্ডারটার উপর টাচ করলাম। টাচ করার সাথে সাথে মাই কন্ট্যাক্ট, আমি যে কন্ট্যাক্ট লিস্ট রেখেছিলাম সেটা এখানে রয়েছে। এখানে তিনটে ডট রয়েছে, তিনটে ডটে টাচ করলাম। টাচ করার সাথে সাথে এখানে কতগুলো অপশন বেরিয়ে আসলো। এখানে অপশনের মানেগুলো কি, আমি যদি এখান থেকে লিংক শেয়ার করি তাহলে যাকে আমি শেয়ার করব লিংক, সে আমার সমস্ত ডাটা, সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো সে পেয়ে যেতে পারে যাকে আমি শেয়ার করব। কোনো কারণে লিংক এখানে কপি করে আমি কোনো হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিংক শেয়ার করতে পারি। আমি যদি সেখানে লিংক শেয়ার করি তাহলে সেইখান থেকে যাকে শেয়ার করব সে সমস্ত নাম্বারগুলো পেয়ে যেতে পারে। এখান থেকে আমি করব ডাউনলোড। ওয়ান আইটেম উইল বি ডাউনলোডেড। অটোমেটিক একটা আইটেম এখানে দেখাচ্ছে ডাউনলোড হয়ে গিয়েছে। এটাতে টাচ করলাম। আই অ্যাগ্রি করলাম। ডাউনলোডে গেলাম। ওপেন করার সাথে সাথে এইরকম একটা অপশন আসবে, আমি ওই নাম্বারগুলো কোথায় নিয়ে যেতে চাই। ওই নাম্বারগুলো যদি আমি ডিভাইসের মধ্যে নিয়ে যেতে চাই তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ডিভাইসের মধ্যে চলে যাবে। আপনি গুগল ড্রাইভ থেকে সরাসরি ডাউনলোড করে ফোনের মধ্যে না নিয়ে এসেও এখান থেকেও নিতে পারেন। এখানে ইম্পোর্ট এক্সপোর্টে আসেন। ইম্পোর্ট এক্সপোর্টে আসার পর দেখুন এইখানে লেখা রয়েছে ইম্পোর্ট ফ্রম স্টোরেজ, এটাতে টাচ করুন। টাচ করার পর এইখানে দেখুন ডিভাইস আসছে আর আসছে যেই জিমেল আইডিটা আমি লগ ইন করেছি ফোনের মধ্যে। তো এইখানে যদি আমি টাচ করি, করার সাথে সাথে ওই ড্রাইভের মধ্যে, গুগল ড্রাইভের মধ্যে যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এখান থেকে ওকে করার সাথে সাথে আমার ফোনের মধ্যে সমস্ত নাম্বারগুলো ইম্পোর্ট হয়ে যাবে, মানে আমার ফোনে সমস্ত নাম্বারগুলো চলে আসবে। আরেকটা কথা বলে রাখি বন্ধু, যদি কারো ফোনের মধ্যে শেয়ার কন্ট্যাক্ট অপশন না থেকে থাকে তাহলে সে কি করবে, এখানে দেখুন এই অপশনগুলো অবশ্যই আসবে, এক্সপোর্ট টু স্টোরেজ, এক্সপোর্ট সিমন, এই অপশনগুলো অবশ্যই আসবে। তো এখান থেকে এক্সপোর্ট টু স্টোরেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে একটা ফাইল ক্রিয়েট হবে, এই নামে একটা ফাইল ক্রিয়েট হবে 0001.vcf। এটা ওকে করুন। ওকে করার পর তো দেখে নেবো এখানে গিয়েছে কিনা। ফাইলে আসলাম। ফাইলে আসার পর দেখুন নিচে এখানে চলে আসছে কপি হয়ে। আপনি এখন এই ফাইলটা আগের মতো করেই গুগল ড্রাইভে সেভ করে নিতে পারেন। এইভাবে আপনি আপনার সমস্ত নাম্বার
সারা জীবনের জন্য আপনার পাশে সুরক্ষিতভাবে রাখতে পারেন। এই ছিল বন্ধু সবথেকে সহজ উপায়। আশা করি বুঝতে পেরেছেন এবং আপনার এটা কাজে লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক করুন আর আরও এরকম ভিডিও দেখার জন্য রেড সাবস্ক্রাইব বাটন প্রেস করুন। দেখা হবে অন্য কোনো এইরকমই একটা ভিডিওতে। ভালো থাকুন।